আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকের অনেক দিন পরে নবম ও দশম শ্রেণীর ক্লাস নিতে আসছি। কয়েকটি নবম ও দশম শ্রেণীর ক্লাস দেওয়ার পরে আমরা ক্লাস 7-এর ধারাবাহিকভাবে ক্লাস নিয়েছিলাম। তো আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর 2.1 অনুশীলন 2.1 এর নিচের সেটগুলোর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে অনুশীলনী 2.1 এর যে অনুশীলনগুলো যে এখানে দিছে, আমরা কিন্তু ক নাম্বারটা অলরেডি করছিলাম একটা পর্বে, এবং আজকে আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করব। দেখো, খ নাম্বারটা আমরা একটু তুলে নিচ্ছি। অনুশীলন 2. অনুশীলন 2.1 অনুশীলন 2.1 একের কত খ। তো আমরা রাশিটা একটু তুলে নিচ্ছি। x বিলংস টু জেড। জেড মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, মনে রাখবা। আমরা কিন্তু এই জেড নিয়ে কিন্তু অনেক আলোচনা করছি। যারা বিগত পর্ব দেখো নাই তারা দেখে নিতে পারো যে জেড মানে কি, স্বাভাবিক সংখ্যা, তারপরে আরও যে বিষয়গুলো ছিল আমরা কিন্তু সেগুলো অলরেডি আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে আসতে পারো। আচ্ছা, গ্রেটার দেন 5 এবং এক্স কিউব বা ঘন লেস দেন, এই টানটা যে দিলাম, এই টানটা মানে হচ্ছে কি সমান অথবা কি নিচে, উপরে কিন্তু হবে না, সমান অথবা নিচে। আর এই যে গ্রেটার দেন অর্থ হলো কি 5-এর উপরে, সেটা 5 থেকেও হতে পারে, 6 থেকে হতে পারে, মানে 5-এর নিচে হওয়া যাবে না। আর এই যে লেস দেন আর নিচে যে একটা টান, এর অর্থ হলো কি যে 36-এর নিচে হবে। 36 হলেও চলবে, কিন্তু 36-এর উপরে হলে চলবে না, এটাই বোঝাইছে। আচ্ছা, এখন আমরা তাহলে শুরু করে দেই। দেখো যে সমাধান দেওয়া আছে, সমাধান দেয়া আছে, খাতা বের করে উঠায় নাও। দিয়ে 29 তারিখের দেয়া আছে। আচ্ছা, দেয়া আছে কি এই রাশিটা দেয়া আছে। আমরা এই রাশিটা একটু উঠায় নিই আবার, যেহেতু একদম তোমরা খাতা কলম বের করবা যে এইভাবেই কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, জেড ইস টু এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স ঘন অথবা কিউ এক্স টু দি পাওয়ার 3, তারপরে লেস দেন 36। আচ্ছা, এখন তাহলে এই যে আমি যে বললাম প্রথমে যে কি, যে এই এক্স এর মান আমরা যেটা ধরবো, জেড মানে স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি, আমি কি এটা একটু লিখে দিচ্ছি, দেখো লিখে দেই। অর্থাৎ আমি যেই কথাটা বললাম ওই কথাটা একটু লিখে দিচ্ছি। অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যা, এই জেড মানে কি পূর্ণ সংখ্যা, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, এই স্কোয়ার মানেই কিন্তু বর্গ, মানে দুইবার যাকে গুণন করা হয় সেটাই কি হয়, বর্গ হয়। 5 অপেক্ষা বড়, মানে 5 অপেক্ষা বড় এবং ঘন অর্থাৎ এক্স টু দি পাওয়ার 3 ঘন 36-এর
চেয়ে 36-এর চেয়ে ছোট অথবা সমান। আমি যেটা কিন্তু আগেই বলেছিলাম, ছোট অথবা সমান। আমি কিন্তু যেটা আগে বলছিলাম যে 36 অপেক্ষা ছোট, 36-এর বড় হওয়া যাবে না। 36 হলেও চলবে, কিন্তু 36-এর উপরে যাওয়া যাবে না। আর 5 এই স্কোয়ার করার পরে, অর্থাৎ ঘন করার পরে যে মানটা বের হবে সেটা কিন্তু 5 অপেক্ষা সবসময় বড় হতে হবে, সেটাই বলছে আর কি। আচ্ছা, এখানে এখন স্বাভাবিক সংখ্যাগুলো তাহলে আমরা লিখে নেই, যে জেড সমান সমান যে স্বাভাবিক সংখ্যা সেইগুলো আমরা একটু লিখি। এখন এই যে জেটের ভিতরে কিন্তু যে স্বাভাবিক সংখ্যা সেগুলো কিন্তু -1 আছে, -2 আছে, -3, -4, -5, -6 এরকম যত আছে। আবার জেটের ভিতরে কি আছে, +1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো আছে। অর্থাৎ জেটের ভিতরে পৃথিবীর সমস্ত সংখ্যাই জেটের ভিতরে ঢুকবে। যেমন এই দিকে যদি আমরা মাইনাসের দিকে আসি তাহলে -1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4, -5, -6। আর প্লাসের দিকে যদি যাই আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 যত আছে, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক দুইটাই আসবে কিসের ভিতরে, জেটের ভিতরে। আর জেট কি, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন সরি পূর্ণ সংখ্যা, জেড পূর্ণ সংখ্যা, সরি। আচ্ছা, এখন তাহলে আমরা লিখে নিচ্ছি। আমরা সব তো আর লেখা সম্ভব না, আমরা -3 থেকে লিখলাম এবং -2, -1। আর এইদিকে আবার শূন্য যাবে, 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি 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 ইত্যাদি। আচ্ছা, এখন আমরা এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? এখন আমরা এটা মুছে দিয়ে লিখব। তোমরা যারা এখনো তোলা শেষ হয়নি বা বোঝো নাই, ভিডিওটা স্কিপ করে আবার টেনে প্রথম থেকে দেখো, আমি কিন্তু মুছে দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমরা লিখবো, যেহেতু আমাদের আমরা একটু জেটের মানটা একটু এখানে একটু লিখে নিচ্ছি, যেহেতু মুছে দিয়েছি, যে -3, -2, -1, আর এইদিকে 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা, এখন তাহলে আমরা মানগুলো বসায়া দেই। যে এক্স এর মান আমরা যদি 0 ধরি, এক্স সমান সমান কি হলে, 0 হলে, 0 হলে, এক্স সমান সমান 0 হলে তাহলে এক্সকে স্কোয়ার করি। আচ্ছা, আমি সূত্রটাও একটু লিখে দেবো। আচ্ছা, দাঁড়াও, তাহলে তোমরা একটু আরো ভালো করে বুঝবা। যে দেখো কিরকম ছিল, এই হলো এক্স, তারপর জেড, তারপরে স্কোয়ার, তারপরে <5, <5 এবং এক্স ঘন 36। এখন দেখো আমরা লিখি যে এক্স এর মান, এই যে এক্স এর মান জেড হলে, জেড অর্থ কি, স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা যে কোনো একটা নেই। আমরা নিচ্ছি প্রথমে 0, যে এক্স সমান সমান 0 হলে, এক্স সমান সমান 0 হলে এক্স স্কোয়ার সমান, তাহলে 0 স্কোয়ারই হবে, তাহলে কত হবে, 0। 0কে স্কোয়ার করলে 0। এখন এই 0 আমাদের শর্ত কি দিয়েছিল, যে 5-এর উপরে হতে হবে। 0 কি 5-এর উপরে? না, 0 5-এর নিচে, তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা, এরপরে কি, এবং আমরা কি ধরবো, এক্স ঘন কিউব, এক্স এর মান তাহলে আমরা কত ধরছি, 0। 0 কিউব সমান সমান 0ই হয়। আর এটা কিন্তু 36-এর কি, ছোট না? ছোট, অবশ্যই এই হলো ছোট। এবার আমরা এক্স এর মান যদি আমরা 1 ধরি, এটা কিন্তু +1 +-1, অর্থাৎ আমি এই লাইনটা একটু লিখে নিয়ে তারপরে তোমাদের বোঝাচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝবা। এক্স এর মান 0 হলে এক্স স্কোয়ার +-1 স্কোয়ার কত হবে, +-1 স্কোয়ার
প্লাস মাইনাস অন স্কোয়ার হলে সেটা কিন্তু অনই হয়। আচ্ছা, এখন এই অনটা কিন্তু পাশের কি ছোট, তাহলে কিন্তু চলবে না। এবং যদি আমরা ঘন করি তাহলে কত, অনকে ঘন করলে, অনকে যদি আমরা ঘন করি প্লাস মাইনাস অন কিউব সমান সমান কিন্তু কত বের হবে, প্লাস মাইনাস অন বের হবে, যা কিন্তু 36-এর ছোট। এখন আমি একটু বুঝাই যে আমরা কেন প্লাস মাইনাস নিলাম এখানে। আচ্ছা, এখন এই যে আমাদের যে মাইনাস দিয়েও করতে হবে প্লাস দিয়েও করতে হবে। এখন যদি আমি এই অনকে যদি মানে এইখানে মাইনাসটা মুছে দিলাম, যে এই দেখো মাইনাসটা মুছে দেওয়ার পরে যে অনকে যখন আমি স্কোয়ার করব তখন আর এইখানে আলাদাভাবে প্লাস দিতে হবে না। আমি বোঝানোর জন্য এটা রেখে দিচ্ছি। প্লাস থাকলেও কিন্তু এই অনকে স্কোয়ার করলে অনই হয়। আবার এইখানে যে আমরা প্লাস থাকলে প্লাসে কিউব করলেও কিন্তু অনই হয়। আবার যদি আমরা মাইনাস দিয়ে করি, মাইনাস দিলেও কিন্তু ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু অনই হবে। আবার ওয়ানকে যদি আমরা মাইনাস কিউব করি তাহলে কিন্তু অনই হবে। যা কিন্তু পাশের আমাদের ছোট হচ্ছে, শর্ত হলো এইটা যে পাশের তো ছোট হচ্ছে, সেটা যদি আমরা মাইনাস দিয়েও করি তাও ছোট হচ্ছে, যদি প্লাস দিয়ে করি তাও ছোট হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে না লিখে যদি আমরা প্লাস মাইনাস দিয়ে দেই, অর্থাৎ প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার লেখা লাগবে না। এর কারণে আমরা কিন্তু প্লাস মাইনাস দিছি। অর্থাৎ মূল কি, আমরা যদি প্লাস দিয়েও করি বা মাইনাস দিয়েও করি আমাদের যে রেজাল্টটা বের হবে সেটা তো পাশের নিচে হচ্ছে নাকি, তাহলে সেটা তো চলতেছে না। যদি মাইনাস দিয়ে এক লাইন করলাম সেটা চলতেছে না, আবার প্লাস দিয়ে এক লাইন করলাম সেটাও চলতেছে না। তাই আলাদাভাবে এতগুলো লেখার থেকে আমরা যদি নিচে প্লাস মাইনাস দিয়ে দিই তো একই বোঝালো। আর যেটা আলাদাভাবে করতে হবে সেটা আমরা নিচে আলাদাভাবে করব। এটা হলো সূত্র বা এটা হলো একটা গুমর। তোমরা বলতে পারো যে এটা কিসের জন্য লিখতেছি, প্লাস মাইনাস কেন দিলাম, এর কারণে আমি বুঝাইয়া দিলাম। আচ্ছা, এইবার হলো এক্স এর মান। দেখো এক্স এর মান যদি আমরা 2 ধরি, প্লাস মাইনাস 2 ধরি, তাহলে তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার, তাহলে এইবার কত বের হবে, 2কে যদি আমরা প্লাস মাইনাস স্কোয়ার করি, 2কে প্লাস মাইনাস স্কোয়ার করলে 4 হয়। কিভাবে 4 হয় দেখো, আমি একটু দেখায় দিচ্ছি যে এই যে প্লাস মাইনাসকে আমরা যদি স্কোয়ার করি, দেখো প্লাস মাইনাস 2 গুণন প্লাস মাইনাস 2। এখন এই যে এই প্লাস প্লাস এই মাইনাস মাইনাস কাটে গিয়ে 2 স্কোয়ার হয়ে প্লাসই আসে, আর যেখানে মাইনাস আসবে আমি সেখানে বুঝাই দেবো। তো এই হলো। আচ্ছা, এবার কত হয়, 4 হয়। এবং যদি আমরা এটা কিন্তু কত হচ্ছে, পাশের ছোট হচ্ছে প্লাস মাইনাস। এখন দেখো যদি আমরা এইটা যদি মাইনাস দিয়ে করি তাও কিন্তু -4 হচ্ছে, যা কিন্তু +5-এর কি ছোট, এর কারণে আমরা নিচ্ছি না। আবার যদি আমরা প্লাস দিয়েও করি তাও কিন্তু 4ই আসছে, যেটা কিন্তু +5-এর কি নিচে, এর কারণে কিন্তু এটাও চলবে না। আচ্ছা, এবার আমরা যদি ঘন করি, দেখো যদি আমরা ঘন করি প্লাস মাইনাস কত, 2কে যদি আমরা ঘন করি তাহলে কত বের হবে, 2কে ঘন করলে 8 বের হয়। 2কে যদি আমরা ঘন করি তাহলে প্লাস মাইনাস 8 বের হয়, যা কিন্তু 36-এর ছোট। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের চলতেছে, যেহেতু 36-এর ছোট, কিন্তু প্রথম ধাপে এসে কিন্তু পাশের সাথে মেলে নাই, তাই কিন্তু আমরা ক্রস চিহ্ন দিয়ে দিছি, এটা কিন্তু চলবে না। আচ্ছা, এবার যদি আমরা এক্স এর মান যদি 3 ধরি, প্লাস মাইনাস 3 ধরি, তাহলে স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 3 স্কোয়ার। এখন এই 3কে গুণন করলে কত হয়, 3কে গুণন করলে হয় হলো 9। তাহলে এই 9 কিন্তু এখন 5-এর কিন্তু উপরে। আমাদের শর্ত কি ছিল যে যেই এক্স এর মান যেটা ধরবো সেটা কিন্তু 5-এর উপরে হতে হবে। তো 5-এর উপরে হয়েছে, তাহলে আমরা এটা কিন্তু ক্রস চিহ্ন দেব না, এটা ঠিক আছে, এটা 5-এর উপরে। এখন এবং
যে যদি আমরা ঘন করি তাহলে কত হয়, প্লাস মাইনাস 3 কে যদি আমরা ঘন করি তাহলে 3 কে ঘন করলে কত হয়, 27। 27 কিন্তু 36-এর ছোট, তাহলে কিন্তু এটাও চলবে। আচ্ছা, এইটা এখন দেখো দুইটা ক্যাটাগরি ফিল আপ করছে। আমাদের যে শর্ত দিছিল যে এক্স এর মান 5, এক্স এর মান যেটা হবে সেটা 5-এর উপরে হতে হবে এবং ঘন করলে 36-এর নিচে হবে, তাহলে কিন্তু এটা পুরোটাই কিন্তু ফিল আপ হয়েছে। আচ্ছা, তারপরে আমরা নিচে আরেকটা নেব। এখন যে নিচে নেব একটু চিন্তা করো যে যদি আমরা 4 নেই সেটা কিন্তু স্কোয়ার করলে কত হবে, 16। 16টা 5-এর উপরে, এটা ঠিক আছে, কিন্তু 16 যদি আমরা প্লাস ধরি তাহলে কত হচ্ছে, 64। 64 কিন্তু 36-এর উপরে হয়, এটা নেওয়া যাবে না। এবার যদি আমরা মাইনাস ধরি তাহলে কিন্তু -36 হচ্ছে, যেটা কিন্তু 36-এর নিচে হয়। 36টা হলো প্লাস একটা সংখ্যা, আর যখন মাইনাস আসবে সেটা কিন্তু ঋণাত্মক সংখ্যা আসবে, সেটা চলবে না। এর কারণে আমরা এবার আলাদা করে লিখবো। দেখো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, এইবার আমরা আলাদা করে লিখবো কত, যে প্রথমে আমরা মাইনাসটা নেব। এক্স সমান সমান -4 হলে এক্স স্কোয়ার -4 স্কোয়ার, তাহলে কত বের হয়, 16। এটা স্কোয়ার মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস। এই যে এই মাইনাসটা স্কোয়ার করলে দুইবার যদি গুণন করি তাহলে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। এর কারণে আমরা এখানে কি লিখবো, 16 প্লাস। 16 প্লাস কত হয়, 5-এর কিন্তু উপরে, তাই না? তাহলে 5-এর উপরে হলে আমাদের কিন্তু এটা কিন্তু সূত্রে মিলতেছে যে 5-এর উপরে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা ঘন করি, যদি আমরা কিউব করি অর্থাৎ x⁻³ করি তাহলে আচ্ছা, যদি আমরা কিউব করি তাহলে কত হচ্ছে, কিউব যদি করি তাহলে আমাদের 4 দিয়ে কিউব করলে -4 কিউব করলাম, এখন কত হবে, -16। এখন এই যে তিনটা, দাঁড়াও আমি একটু লিখে নেই, 64, এটা কিন্তু 36-এর কি ছোট, মাইনাস যেহেতু আছে। আচ্ছা, এই মাইনাসটা হলে কিভাবে, দেখো তিনটা যখন মাইনাস একসাথে হয় তখন কি হয়, এই দেখো মাইনাস গুণন মাইনাস গুণন মাইনাস। এখন এই যে এই মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, আর প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। আমাদের কিন্তু এটার কিন্তু সূত্র আছে একটা, যে যেমন কি, যে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাস প্লাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। তাহলে এখন আমাদের এই সূত্রটা কি ছিল, তিনটা মাইনাস। তিনটাকে প্রথম যদি আমরা এই দুইটাকে যদি গুণন করি তাহলে কি হবে, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস, আর এইটা কি মাইনাস ছিল। আচ্ছা, এখন মাইনাস আর প্লাসে কি হয়, আমরা এখানে সূত্রটা দেখি, এই যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়, এই যে মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস হয়। এর কারণে কিন্তু আমরা এখানে মাইনাস দিছি, কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা প্লাস দিয়ে করব। দেখো এক্স এর মান যদি আমরা +4 ধরি, তো এই 4 যে আমরা প্লাসটা ধরবো এটা কিন্তু আর আলাদাভাবে দিতে হবে না, কারণ সকল সংখ্যার সামনে যদি সংখ্যাটা শুধু হয় তাহলে কিন্তু এটা অটোমেটিকলি বোঝা যায় কি, সেটা প্লাস আছে। আর যদি উল্লেখ করে দেওয়া থাকে প্লাস বা মাইনাস বা গুণ, তখন কিন্তু সেটা দেওয়া হয়, কিন্তু প্লাস থাকলে সেটা আর আলাদাভাবে লিখতে হয় না। তাহলে আমরা কি দিলাম, 4 ধরলাম। 4 ধরলে কত হচ্ছে, স্কোয়ার করলে 4 স্কোয়ার, তাহলে কত, 16। এইখানেও প্লাস মাইনাস মাইনাসে কি হয়ে গেছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এই যে এইখানে দেখো, এই যে এইখানে যে আমি +16টা লিখছি না, যে এইটাকে যখন আমি স্কোয়ার করছি তখন কিন্তু এই যে মাইনাস মাইনাসে কি হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। এর কারণে কিন্তু এখানে 16 লিখছি, আমি +16 লিখছি। আচ্ছা, এরপরে যদি আমি করি তাহলে এটাও 16 হচ্ছে, যা কিন্তু 5-এর কি হয়, 5-এর বড়। এই শর্তটা ঠিক আছে। এরপরে এবং যদি আমরা ঘন করি তাহলে কত হচ্ছে,
ঘন করলে 4কে যদি আমরা ঘন করি তাহলে হবে কত? 64। 64, 64টা কি? +64। কিভাবে +64 হলো আমি একটু বুঝাইয়া দিচ্ছি। এখন এই 36-এর এটা কিন্তু নিচে হয়ে গেছে, এখানে মাইনাস ছিল অনেক কম 36-এর থেকে, যেহেতু মাইনাস আছে তাহলে এটা কিন্তু চলবে না, এটা ক্রস। এখন এই যে 4টা প্লাসকে গুণন করে কি হলো, কিভাবে প্লাস হলো দেখো, এই প্লাস গুণন প্লাস গুণন প্লাস গুণন প্লাস, এই প্লাস আর এই প্লাসে কি, প্লাস প্লাসে কি হয়? প্লাস হয়। আর এই প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। এখন প্লাস গুণন প্লাস, আবার দুইটা প্লাসে কি হয়? প্লাস হয়। এই হলো 36 প্লাস। এই সূত্রটা তোমাদের বইয়ের উপরে লিখে রাখবা যে কি হয়, প্রথমে কি প্লাস প্লাসে প্লাস, তারপরে কি মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে মাইনাস মাইনাসে প্লাস, তারপরে মাইনাস আর প্লাসে হলো কি হয়? মাইনাস হয়। এই সূত্রটা তোমরা সবসময় লিখে রাখবা। তাহলে আমাদের এখন কারেক্ট হয়েছে কোনটা? এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু 36-এর বড় হয়ে গেছে, এটা এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। আর এইটা কিন্তু দুইটাতেই ঠিক আছে, এটা 36-এর নিচে হয়েছে এবং 5-এর উপরে হয়েছে 16, তাহলে এইটা কিন্তু চলবে। আর কোনটা চলবে দেখি, এইটা 36-এর নিচে, ব্যাস এটা চলবে। আর এই 5-এর এটা উপরে হয়েছে, ব্যাস এটাও চলবে। এখন যে আমরা যে 2-এরটা নিছি এটা কিন্তু চলতেছে না, কারণ এটা কি 5-এর নিচে হয়ে গেছে, কিন্তু এই ক্যাটাগরি ফিল আপ করছে, এটাও চলবে না, এটাও চলবে না, এটাও চলবে না, এটাও চলবে না। আচ্ছা, তাহলে আমাদের চলবে কোনটা কোনটা? এই দুইটা। এই দুইটাতে কি কি আছে? এখানে কিন্তু মাইনাসও আছে প্লাসও আছে। যদি আমরা মাইনাস দিয়ে করতাম তাহলে কিন্তু, যদি মাইনাস দিয়ে করতাম তাহলে কি হতো, যে মাইনাস দিয়ে যদি আমরা করতাম তাহলে এখানে কিন্তু মাইনাস আসতো, -9 5-এর উপরে না নিচে। এখন এই যে মাইনাসকে যদি আমরা স্কোয়ার করতাম তাহলে মাইনাস মাইনাসে কি হতো? প্লাস হয়ে যেত। তখন কি হতো? এই 9টা কিন্তু প্লাস হয়ে যেত, যা কিন্তু 9-এর উপরে হতো, 5-এর উপরে হতো। আচ্ছা, এরপরে কি, যে এইখানে যদি আমরা মাইনাস ধরতাম তাহলে কিউব করলে প্লাস মাইনাসে মাইনাস হতো 36, 36-এর নিচে কিন্তু 27 মাইনাস হলে পরে কিন্তু সেটা কিন্তু নিচে হতো। 3টা মাইনাসে কি আসে আমরা কিন্তু দেখাইছি, যে 3টা মাইনাসে আসে হলো কি প্লাস, সরি 3টা মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস যদি এখানে 27 আসতো তাহলে কিন্তু ওই 36-এর নিচে হতো না? হতো অবশ্যই। এখানে বলছে যে 36-এর নিচে হতে হবে, 36-এর নিচে তো -27, যেহেতু আমরা নিচেরটাই যদি আমরা দেখি যে মাইনাস কত হয়েছে 64, কিন্তু 36-এর নিচে হয়েছে, তো -27 হলে তো নিচেই হবে। তো এর কারণে কি এখানে প্লাস আর মাইনাস আছে, আর এইটা হলো কি যে -4টা চলছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে নির্ণয় সেট লিখে দেই। সুতরাং নির্ণয় সেট কত? এখন একটা কথা, যে এই যে মাইনাস হয়েছে, এরপরে যদি তুমি -5 দিয়ে করো তাও কিন্তু হবে, যদি -7 দিয়ে করো তাও 64, মানে এই এখন এই 4 থেকে যত মাইনাস সংখ্যা আছে যদি করো সেটা 36-এর নিচে হয়ে যাবে। এর কারণে আমরা অত আর লিখবো না, যেহেতু বোঝাই যাচ্ছে যে অনেক আসবে, একটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখানে ডট 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 দিয়ে -4 দিলাম, আর কি দিলাম -3 আর কি খালি 3, অর্থাৎ এই 3টা +3 ছিল আর -3 ছিল, এইটা তো নির্ণয় সেট এটাই, আর এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে, কারণ আমি এত বিস্তারিতভাবে বুঝাইছি যে কিভাবে এই 2টা মাইনাস থেকে বা 3টা মাইনাস থেকে কিভাবে প্লাসে করলাম, 4টা যদি প্লাস থাকে কিভাবে প্লাস হলো, 4টা মাইনাস থাকলে কিভাবে -64 হলো। এর কারণে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরেও সবাইকে দেখার অনুরোধ রাখছি, যে বোঝানোর জন্যই আসলে ভিডিওটা বড় হয়েছে, আমি ইচ্ছা করে তো আর করিনি। তো যাই হোক, ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবে, এবং আস্তে আস্তে সকল বিষয়ের ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমারও একটু পরীক্ষার সামনে, এর কারণে ঝামেলার ভিতরে আর কি ক্লাস নেওয়াটা সেরকমভাবে হচ্ছে না। তারপরও চেষ্টা করব যে সকল বিষয় বা প্রত্যেকটা ক্লাসেরই
টিউটোরিয়াল ছাড়ার জন্য চেষ্টা করব এবং আসলে তোমাদের জন্যই কাজ করছি। তোমরা যদি আমার পাশে থাকো, আমি তোমার পাশে থাকবো। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি।